কথা বলতে চাই, আমি 14 তারিখ একটা রামতারকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আর ওখানে একটা সম্বর্ধনা সভা ছিল। ওটা নষ্ট করবে। মাইক্রোফোন তুলে দিচ্ছি রাত্রিকে 2-4 কথা বলার জন্য। দেখাও তো যায়নি ঠিকঠাক। নমস্কার। প্রথমেই আমার সাথে মঞ্চে যে সমস্ত সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন প্রত্যেকেই যথাযোগ্য স্থানে আগে সম্মান জানাই এবং তারপরেই ধন্যবাদ জানাতে চাই বাঘাযতীন সংঘের সমস্ত সদস্যকে, কারণ ওনারা অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন ধরে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। কি করা করছো? ওনাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের গ্রাম থেকে, আমাদের পাড়া থেকে প্রতিভাপন্ন ছেলেমেয়েরা উঠে আসে। তার জন্য ক্লাবকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রথম দিন থেকেই যে মানুষটি পুরো আয়োজনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের আনন্দদা, ভীষণই হাসি খুশি থাকে সবসময়, ভীষণই মজার মানুষ, সবসময় হাসি খুশি থাকে এবং হাসি খুশি রাখে সবাইকে। আর আগামী দিনে এই ক্লাবটি যেন আরও বড় হতে পারে এটাই চাইব। আর আরেকটা কথা বলতে চাই, আমাকে তো আমন্ত্রিত করার জন্য ক্লাবকে তো করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এখানকারই মেয়ে। আর আমাকে যে মনে রেখেছে, আমাকে যে আমন্ত্রণ করেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আবারও ক্লাবকে এবং আমার স্যাররা রয়েছেন। আর আরেকটা কথা বলতে চাই, আমি 14 তারিখ একটা রামতারকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আর ওখানে একটা সম্বর্ধনা সভা ছিল। ওটা তো ওখানে একটা মজার ব্যাপার হয়েছিল। আর এখানে সম্বর্ধনা সভাতে যারা আঁকে, যারা গান করে, যারা নাচ করে, এলাকা থেকে খুঁজে খুঁজে ওনারা সম্বর্ধনা দেন। আর ওখানে আমাকেও আমন্ত্রিত করা হয়েছিল, আমি গিয়েছিলাম। তো অনুষ্ঠান শেষের পরে তো আমার কাছে এটা পরম পাওয়া বলতে গেলে যে আমি স্কুল ছেড়েছি, করক স্কুলে আমি পড়তাম। আর তখন আমাদের হেড স্যার তখন স্কুলে আসেননি, কাঞ্চন স্যার ছিলেন। আর আমাকে যে আমার স্যাররা যে এখনও মনে রেখেছে, তো এটা আমার কাছে সত্যি পরম পাওয়া। ওখানে রামতারকের অনুষ্ঠান শেষের পরে যখন আমি বাড়ি আসবো, তো ওখানে একজন আমাকে এসে বলে যে তুমি কি রাত্রি কুইলা? আমি বলি হ্যাঁ। বলছে যে তখন তোমার নামটা যখন ঘোষণা হয় যে রাত্রি কুইলা এখানে বিচারক হিসেবে আসবে, আর একজন স্যার, সীতারাম স্যার বলে স্যার, তো উনি আমাকে বলছেন যে রাত্রি কুইলা বোধহয় আমার সেই ছাত্রী। আর রাত্রি কুইলার সাথে আমার একটা স্কুলে একটা মজার ব্যাপার হয়েছিল। আর যখন ও পড়তো, তো পরীক্ষাতে একটা নাম্বার কম দেওয়ার জন্য ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, মেয়েটা একটু রাগ করেছিল। তো এটা যে স্যার এখনো পর্যন্ত মনে রেখেছে যে রাত্রি কুইলা আমার নামটা, সত্যি এটা আমি যখন বলি যে স্যার সত্যি আমাকে মনে রেখেছে, এটা সত্যি আমার কাছে পরম পাওয়া। এখন বোধহয় স্যার আর ওই স্কুলে নেই।